صبر أيوب، طاعة يونس، جهاد يوشع، صوت داود، حب دانيال، وقال إلياس، زهد عيسى، قوة موسى، هيبة سليمان، وعلم الخضر. صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا أصبحت فلا تنتظر المساء، وإذا أمسيت فلا تنتظر الصباح، بادروا بالأعمال، أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, আমার কথা কিন্তু সুরও হবে না, গরমও হবে না, সুর ছাড়া হবে এবং ঠান্ডা ঠান্ডা হবে। সেই জন্য প্রথমেই বলতেছি, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, ছেলে কথাগুলো বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে, যত মনোযোগ দিতে পারে। কেননা হুকুমটা আমার না, স্বয়ং আল্লাহ। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো, মনোযোগকে বিলকুল উজাড় করে দিয়ে শোনো। কোরআন বলে কোরআন। দ্বিতীয় হলো আনসিতু, পরিবেশটা বিলকুল নিচু হতে হবে, তাইলে কিন্তু পুরস্কার মিলবে, নাহলে পুরস্কার মিলবে না। আল্লাহ নিজে বলতেছে আনসিতু, বিলকুল চুপচাপ। এই হাঁটা চলা হই হুল্লা, তাইলে পুরস্কার মিলবে না। আজকে দুনিয়ার মুসলমান ভাবে আল্লাহ মুসলমানের মহতাজ, এজন্য যেমন খুশি তেমন সমাজ জীবন কাটাইতেছে। আজকে মুসলমানের ভাবনা যে আমরাই বুঝি আল্লাহরে চাঙ্গে উঠে দিন। চান বোঝেন? ঢাকায় শব্দ তো বুঝবেন না, কুমিল্লার মানুষ সত্যি বুঝবেন। চান বোঝেন? চান চাঙ্গে উঠানো, আব্দুল্লাহ একটু উপরে উঠা দেওয়া। আল্লাহ কিন্তু আল্লাহ, আল্লাহকে তারা উঠা দেওয়ার দরকার নাই, আল্লাহ এমনি উঠানো আছে। মুসলমান ভাবতেছে আমরা আল্লাহকে বিলকুল করে উঠা দিব। আল্লাহ বুঝি আমাদের মহতাজ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আমি কিন্তু কথা শুরু করলাম, আল্লাহ বলে তোমাদেরকে চেঞ্জ করবো বিলকুল। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়া নতুন নিয়ে আসবো। আল্লাহ আমাদের মহতাজ না, এই জন্য আমারও বলতেছি কিন্তু বিলকুল এমনি রোডের পারে গাড়ি ঘোড়ার হইহুল্লার অভাব নাই। দ্বিতীয় ভিতরে যদি হইহুল্লা করি তাহলে কিন্তু পুরস্কার মিলবে না। এই জন্য বিলকুল নিঝুম হয়ে শুনতে হবে, আর বিলকুল যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারে দুটা পুরস্কার মিলবে। দুটা, কয়টা?
একটা হলো ইরজিউ মকফুরাল্লাহ, যাও তোমাদের গুনাহ মাফ। এর চেয়ে বড় পাওনা কি হতে পারে? দ্বিতীয় আরেকটা মিলবে বুদ্ধিরা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহ যারা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। এই দুই শর্তের সাথে সম্মত পুরা মনোযোগ দিয়া এবং পরিবেশটাকে পুরা নির্জুম করা, তাইলে কাজে দিবে, নাইলে কাজে দিবে না। আবার বলতেছি আল্লাহ আমাদের মহতাজ না, তাইলে আমার যোগ বিয়োগে মিলত, আজকে আমার যোগ বিয়োগে মিলে না। আমি যোগ বিয়োগ দেখে গেছি, যোগ বিয়োগ যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন 14 বছর আগে আমি চোখে দেখা ইচ্ছা করতেছি, মিডিয়ায় দেখা না। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছেন, ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে? আরে ছিলেন? কে উনি? জাতি পিতা। উনি যেখানে ঘুমাইতেছেন ওইখানে ঘুম ফাটে কি করে? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, যুক্তি দিয়ে আমাকে বোঝান। আমি হইলে বিশ্বাসী না, আমি যুক্তি তর্কতে বিশ্বাসী। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, ওদিকে খলিল কোন জায়গায়? আমি বলেন তো, আমি চোখে দেখা ইচ্ছা করতেছি। ওদিকে খলিল ফিলিস্তিনে, ওদিকে খলিল যেখানে, খলিল যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? তাইলে খলিল হয়ে লাভ হলো তো হলো কি করে? কি হলো? খলিল তো কবরে জীবিত, নবীরা কবরে জীবিত হয়, জীবিত। নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো কবরে জীবিত, কি এটার উপরে একমত না? ইব্রাহিম আলাইহিস সালাম তো জীবিত, ওইখানে বোম ফাটে কি করে? 60,000-এর উপরে নবী কি করে? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তো না, পাশে তো আগে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওইখানে বোম ফাটে কি করে? ভালো মতো বোঝেন, কাজে দিবে, নাইলে বহুলতা করতে করতে একদিন সব মাটির সাথে মিশে যাবে, কোন কাজে দিবে না। যদি কাজে দিত তাহলে একটা যুক্তি দেয়, যুক্তি। গত অক্টোবর থেকে এই অক্টোবর পর্যন্ত জাতিসংঘের 2টা বাৎসরিক সম্মেলন হয়েছিল, বাৎসরিক। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60টা মুসলিম দেশ ছিল ওটার ভিতরে, যার ভিতরে 4টা দেশ এরকম ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই দুনিয়াতে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, ওমানের টাকার থেকে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। ওই 4টা দেশের এই 2 বছর সম্মেলনে ছিল, কিন্তু গত অক্টোবরেও পারে নাই, এই অক্টোবরেও পারে নাই। ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারে না। পারছে? বলুন, যারা সারাদিন নেট ঘাটে, যে একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারছে, তাহলে এটাকে কি দুরবস্থা বলবেন না? না বলবেন না? এই দুরবস্থা কেন? একদিকে খলিল শুয়ে আছে, বোম ফাটে কেন? সমস্ত বাড়িঘরগুলো মাটির সাথে মিশল কেন? 60,000-এর বেশি এখনো মারা গেল কেন? পাশে তো অদিয়ে মুসা আছে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, তারপর বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর তো এখানে চিহ্নিত আছে, যে 70 জন নবীর কবর।
70 জনে জীবিত আছে কবরে। শ্রদ্ধা দিলাম মেরাজের রাত্রে 16 লক্ষ নবীদের সম্মিলন হলো যেখানে, ওইখানে বুম ফাটে তো ফাটে কি করে? আমাকে যুক্তি দিয়ে বোঝান, বুম ফাটে তো ফাটে কি করে? 16 লক্ষ নবীদের সম্মেলন ছিল মেরাজের রাত্রে। আমাদের নবীজি ইমামতি করছেন ওইখানে, বক্তৃতা দিচ্ছেন, তারপরে সবাই থেকে বিদায় নিয়ে আদর্শের দিকে